আগামী ১০, ১১, ১২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের জমজমাট এক মেলা। আর মেকআপ আইটেম আসলে যতই কিনি ততই যেন কিনতে ইচ্ছে করে। মেকআপ কেনা যেন শেষই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আজকে ব্লগটা শুরু করলাম বিকেল বেলা থেকে। চলে এসেছিলাম কার্নিশিয়ায়, কারণ এখানে হচ্ছে আমার একটা প্রমোশনাল লাইভ ছিল। তো কার্নিশিয়ার আউটলেটটা হচ্ছে কুমারপাড়ায়। সিলেটের সবাই কম বেশি হয়তো চিনবেন। তো সেই জন্য একটু দেখিয়ে দিলাম প্লাটিনাম লঞ্চের ঠিক অপোজিটে। তো এখানে এসে আমি ১ম এই লাইভের যা প্রোডাক্ট ছিল সেগুলো একটু চেক করে নিচ্ছিলাম এবং মোটামুটি একটা ধারণা নিচ্ছিলাম কি, কি প্রোডাক্ট আজকে হচ্ছে লাইভে দেখাতে হবে এবং এগুলো ডিটেইলস একটু দেখে নিচ্ছিলাম। কারণ সবসময় তো সবকিছুর প্রোডাক্টের আইডিয়া ওইভাবে থাকে না। তো লাইভের আগে একটু দেখে নিচ্ছিলাম আরকি। তো এরপরে হচ্ছে গিয়ে লাইভ করতে গেলাম আর কারেন্টটা চলে গেল। যার কারণে আমাদের একটু লেট হয়েছে লাইভটা শুরু করতে। তো যাই হোক তারপরে লাইভটা শুরু করলাম। আর এরপরে হচ্ছে আউটলেটটা আমিও একটু ঘুরে দেখছিলাম। কারণ আমি ফার্স্ট টাইম হচ্ছে সিলেটের কার্নিশিয়ার এই আউটলেটে এসেছি এবং আমারও কিছু কসমেটিক্স এবং মেকআপ আইটেম নেয়ার ছিল। তো ভাবলাম যে এসে যেহেতু পড়েছি সেগুলো কিনেই ফেলি। আর এইসব জায়গায় আসলে না মেয়েদের কিছু না কিছু কিনতেই হয়। তো যাই হোক এরপরে ঘুরে আমার যেগুলো দরকার ছিল সেগুলো কিনে নিলাম। তারপরে একটু ঢং করে একটা হচ্ছে গিয়ে রিলস করে নিলাম। কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে হচ্ছে সোজা এখান থেকে বের হয়ে গেলাম। আর আজকে আফিফের আব্বু বলল যে, "চলো তোমাকে ফুচকা খাওয়াবো।" তো চলে আসলাম সিটি সেন্টারে মায়া ফুচকাতে। তো এখানে হচ্ছে গিয়ে বসে পড়লাম আমরা একটা দই ফুচকা আর একটা হচ্ছে নরমাল ফুচকা নিয়ে। এখানে আসলে সবসময় আমরা ২ টা ফুচকাই ট্রাই করি এবং দুজনে ২ টা মিলিয়ে ঝিলিয়ে খেয়ে ফেলি আরকি। তো সিটি সেন্টারে আসার পরে মায়া ফুচকার ওনার হচ্ছে গিয়ে আব্দুর রহমান ভাইয়ের সাথেও দেখা হয়েছিল। আর এই তো একসাথে বসে ফুচকা খেয়ে নিলাম। আর ভাইয়ার হচ্ছে মায়া ফুচকার পাশেই হচ্ছে মায়া কসমেটিক্স নামে আরেকটা দোকান আছে। তো এখানে একটু ঢুঁ মারলাম। এর আগে এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছিলাম। ব্যাগটা বেশ সুন্দর ছিল। তো এবারও ব্যাগ খুঁজছিলাম। তবে এবার আর মন মতো ব্যাগ পাইনি। তাই আর নেয়া হয়নি। তবে মানে মনে খুঁজতেছি যে মন মতো একটা ব্যাগ পেলে নিয়ে নিবো আরকি। তো এরপরে হচ্ছে গিয়ে বাসায় চলে আসলাম। আর বাসা থেকে যখন বের হইছি তখন কারেন্ট ছিল না। একেবারে অন্ধকারেই রেডি হয়েছি। তো বাসায় এসে তখন আবার দেখছিলাম যে ঠিকঠাক মতো রেডি হয়ে গিয়েছি কিনা। তো যাই হোক এর পরের দিন আবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি। ওই সময় না ব্লগগুলো না এরকম ছেড়েই করেছি। একটানা ব্লগ করা হয়নি। তো ঐদিনও রেডি হয়ে গিয়েছি কারণ আমার লাইভ ছিল সেইজন্য। তো রেডি হওয়ার পরে একটু দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর আজকে আমি যে ইয়াররিংটা পড়েছি এটা ঢাকায় যখন আমি গেট টুগেদার করেছিলাম তখন আমাকে একটা আপু গিফট করেছিল। মেবি বিথি আপু গিফট করেছিল আমি যদি ভুল না বলি। আর যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপু কমেন্ট করে কিন্তু জানাবেন। তো ঐদিন হচ্ছে বাসায় ফুচকার আয়োজন করা হয়েছিল। সবাই মিলে আমরা হচ্ছে সন্ধ্যায় ফুচকা খেয়ে নিয়েছি। এরপরে বাসা থেকে বের হতে পারছিলাম না। প্রায় ০.৫ ঘন্টার মতো লেট হয়েছে বৃষ্টির জন্য। এত পরিমাণে বৃষ্টি, কোনো রিক্সা পাচ্ছিলাম না, সিএনজি পাচ্ছিলাম না। খুব কষ্টের পরে হচ্ছে গিয়ে একটা রিক্সা ম্যানেজ করেছি। আর তখন বৃষ্টিটাও একটু কমেছে। আর বেশি বৃষ্টি হলে তো শাড়ি পরে আসলে যাওয়াটাও মুশকিল। তো পরে অবশেষে ফাইনালি আমি হচ্ছে গিয়ে যেতে পেরেছি। তবে বৃষ্টির ওয়েদারে এরকম ভিজে রিক্সায় ঘোরা বা এমনিতে বৃষ্টিতে ভেজা এই জিনিসটা অনেক বেশি মিস করি। অনেকদিন দুজনের একসাথে বৃষ্টিতে ভেজা হয় না। বৃষ্টি দেখলে এই কথা মনে হয় কিন্তু এখন আর সময় সুযোগ মিলিয়ে সেটা করা হয়ে ওঠে না। যাই হোক এই রোমান্টিক কথাবার্তা মনেরটা মনেই থাক, আর বলে কোনো লাভ নেই। তারপরে হচ্ছে গিয়ে চলে আসলাম হোটেল নূরজাহান গ্র্যান্ডে দরগা গেট। তো এসে আমি অপেক্ষা করছিলাম, এর মধ্যেই জান্নাত আপু চলে এসেছে। তো আজকে হচ্ছে জান্নাত আপুর সাথেই আমাদের মিট করার কথা ছিল। তো সেই জন্য চলে এসেছি। তো আসার পরে এখানে হচ্ছে গিয়ে হোটেল নূরজাহান গ্র্যান্ডের ওনার নাসিম আঙ্কেলের সাথে আপু হচ্ছে এখানে কথা বলছে। তো আমরা একই সাথে বসে কিছুক্ষণ কথা বললাম। আর আপু হচ্ছে এই জায়গায় মানে নূরজাহান গ্র্যান্ডে তো অনেকবারই এসেছে কিন্তু উপরের এই জায়গাটা ঘুরে দেখেনি। তখন নাসিম আঙ্কেল বলছিল যে, "চলো আমি একটু তোমাদেরকে ঘুরে দেখাই।" উপরের এই জায়গাটা কিন্তু নূরজাহান গ্র্যান্ডের আসলেই অনেক বেশি সুন্দর। তো আমরা মেলা নিয়ে কিছু কথাবার্তা বলে তারপরে হচ্ছে গিয়ে ঘুরে দেখছিলাম। আর এই জায়গাটা নিশ্চয়ই আপনাদের অনেক বেশি পরিচিত। কার পরিচিত কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা ভেতরে এই জায়গাটা ঘুরে দেখলাম। এরপরে সোজা চলে গেলাম হচ্ছে গিয়ে উপরে, যেখানে একটা ইনফিনিটি সুইমিং পুল আছে এবং উপরের এই ভিউ গুলো এত সুন্দর ছিল। তবে বৃষ্টির জন্য খুবই স্লিপারি ছিল। আমার ভয় লাগছিল শাড়ি-টাড়ি পরে না যায়। তো ফাঁকে একটু ভিডিও করছিলাম। আর যেহেতু হচ্ছে গিয়ে আমরা কথা বলায় আসলে সবাই ব্যস্ত ছিলাম। এইজন্য ওইভাবে ভিডিও করা হয়নি। তারপরেও যতটুকু পেরেছি একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি আরকি। আর এই জায়গায় এত দুর্দান্ত ছবি আসে বিকেল বেলা যা বলার বাহিরে। তো যারা এখনো হোটেল নূরজাহান গ্র্যান্ডে ঘুরতে আসেননি তারা কিন্তু মাস্ট ঘুরতে চলে আসতে পারেন। চাইলে সুইমিং করতে চাইলে বাচ্চা-কাচ্চা নিয়েও কিন্তু চলে আসতে পারেন। খুব সুন্দর এখানে একটা সুইমিং পুল করা হয়েছে। তো যাই হোক আমরা ঘুরে দেখছিলাম। তবে আমাদের হচ্ছে যেহেতু কথাবার্তা নিয়ে একটু বসতে হবে যার কারণে আমরা বেশি সময় এখানে ওয়েস্ট করিনি। আর ভিডিওটা মোটামুটি বেশ অনেকদিন আগের, অনেকদিন মানে অনেকদিন আমার শেয়ার করতে একটু লেট হয়ে গেল।
তো এদিকে নাসিম আঙ্কেল হচ্ছে আমাদের সবার জন্য সবার পছন্দের একটা করে খাবার হচ্ছে গিয়ে অর্ডার করে দিল আর খাবার চলে আসলো। তো এখানে আপু আপুরটা খাচ্ছে, আমি আমারটা খেলাম। তারপরে আমাদের সাথে ছিল সিলেটের পরিচিত মুখ। সবাই কম বেশি হয়তো চিনবেন, ভয়েস অফ সিলেটের মঞ্জু ভাইয়া। তো সেও ছিল। তো আমরা আসলে একসাথে এখানে একটা লাইভ করার জন্য মূলত এসেছিলাম। আর সেই সাথে আমাদের যেই মেলার যেই ভেন্যুটা সেটার একটু প্রপার একটা লেআউট করতে হবে। সেইজন্য টুকটাক সবকিছু একটু দেখতে এসেছিলাম। অনেক সময় যাবত আপনাদের মেলা, মেলা বলছি। তো চলেন এবার মেলার ডিটেইলসটা বলে দেই। আগামী ১০, ১১, ১২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে একটা সামার ব্লাস্ট মেলা ২০২৩। তো এই মেলাটা অনুষ্ঠিত হবে হোটেল নূরজাহান গ্র্যান্ডের ১৪ তলায়। তো সেই জন্যই আমরা মূলত এখানে আমাদের একটা মিটিং ছিল বলতে পারেন। সেইজন্য চলে এসেছি। তো আপনারা যারা হচ্ছে মেলায় স্টল দিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ তামান্না নাসির অথবা জান্নাত স্টাইল যেকোনো একটাই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যদিও আমাদের মেক্সিমাম স্টল অলরেডি আলহামদুলিল্লাহ বুকড হয়ে গিয়েছে। তাও হাতে গোনা যে ২-১ টা বাকি আছে সেগুলো কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। তো এরপরে সবাই মিলে ঢং করে একটু ছবি তুলে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যেই বলরুমে হচ্ছে মেলাটা হবে সেখানে চলে আসলাম। তো ভাবলাম আমরাও একটু ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখিয়ে ফেলি। এদিকে আপু খুবই ব্যস্ত। কিভাবে কি হবে না হবে আমিও বলছি। আপু হচ্ছে গিয়ে লিখতেছে আবার আপু বলতেছে আমি লিখতেছি। এভাবে সবকিছু আরকি ম্যানেজ করে নিয়েছি ২ জনে। আর এই হচ্ছে আমাদের ভেন্যুটা যেখানে হচ্ছে গিয়ে মেলাটা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদের সবার কিন্তু মেলায় আমন্ত্রণ রইলো। মেলার এন্ট্রি ফি কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। তাই আপনারা ডেটটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আগামী ১০, ১১ এবং ১২ আগস্ট। তো ডেটটা কিন্তু ভুলবেন না। আর এই মেলায় কিন্তু আমি টানা ৩ দিনই উপস্থিত থাকবো। তাই যেই সুইট কিউট আপুরা দেখা করতে চান সবাই চলে আসবেন। সবার সাথে দেখা হবে, আড্ডা হবে আর অনেক শপিং হবে। আর বাসায় ফিরে মজার চিকেন ফ্রাই আর নান দিয়ে ডিনারটা সেরে নিলাম। বাসায় এগুলো বানানো হয়েছিল। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।